নতুন নতুন স্মৃতি তৈরি করার জন্য আজকে আমার ভিডিওটা ছিল ষষ্ঠীর দিন। তো একদম রেডি হয়ে গেছি, এখন বেরোবো ঠাকুর দেখতে। ষষ্ঠীর দিন সুন্দর মেমোরি তৈরি করার জন্য ছিল আমার ফ্যামিলির সবাই, আর আমরা সবাই মিলে প্রথমে চলে গিয়েছিলাম আমাদের মহিষাদলের বৈশাখী ক্লাবে, যেখানে প্যান্ডেলের থিমটা ছিল মূলত মাটির ঘর আর খড়ের চাউনি, আর ছিল রামায়ণ মহাভারতের কিছু দৃশ্য, যেটা কিন্তু আমার দারুণ লেগেছিল। তো আবারও চলে যাচ্ছি নতুন একটা প্যান্ডেল দেখার জন্য, যেটা ছিল বৈশাখী ক্লাব থেকে একদম একটু যেতে যেতে আমি ভাবছিলাম, সবাই বলেছিল পুজোর সময় বৃষ্টি হবে, কিন্তু এত গরম ষষ্ঠীর দিন ভাবতেই পারি। এখন আমি চলে এসেছি মহিষাদলের সানডে ক্লাব। প্যান্ডেলটা কিন্তু বেশ ভালোই লেগেছিল, ঠাকুরের মূর্তি দিয়ে আঁকা, উপরে লাইট করেছিল, তারপর শাখা ফলা, তারপর আরো বিভিন্ন রকম জিনিস দিয়ে প্যান্ডেলটা বেশ ইউনিক মনে হয়েছিল আমার। মায়ের মুখটা দেখো, খুব মিষ্টি না? তো এখন বেরিয়ে পড়লাম মহিষাদলের মাইকো প্যান্ডেল দেখার জন্য। সত্যি আমার তো দারুণ লেগেছিল, একদম মনে হচ্ছে গুহার ভেতরে ঢুকে গেছে। যেতেই আছি রাস্তা আর শেষ হয় না, একদম সেই রকম ফিলিং লাগছিল। শুধু পার্থক্য একটাই, গুহাতে তো লাইট থাকে না, আর এতে লাইট আছে। তো অবশেষে গুহার পথ অতিক্রম করে মায়ের মুখ কিন্তু দেখতে পেলাম। প্যান্ডেলের বাইরে দেখলাম নাচ হচ্ছে, নাচ দেখতে কিন্তু আমার দারুণ লাগে, যেখানেই নাচ হয় সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে পড়ি। ঠাকুর দেখতে দেখতে সবার এত গরম লেগে গেছিল, তাই সবাই মিলে খেয়ে নিয়েছিল আইসক্রিম, আর আমি খেয়েছিলাম ভেলপুরি। তারপর চলে গিয়েছিলাম আমাদের মহিষাদলের রবীন্দ্র পাঠাগারে যে দুর্গাপুজো হয়, ওই অনেকটা হেঁটে হেঁটে ঠাকুর দেখেছি, তাই এখানে কিছুক্ষণ বসে পড়লাম। সত্যি দারুণ লেগেছিল, এত সুন্দর পুজো ভাইবস কি বলবো। আর এখানে বনুকে আমাকে কোলে নিতে হয়েছিল, আমি নিজেই হাঁটতে পারি না, ও আবার আমার কোলে উঠে পড়লো। তো যাই হোক, আবারও চলে গেলাম আমরা নেক্সট প্যান্ডেল দেখার জন্য। এখানেও এসে দেখি ছোট ছোট মেয়েরা কি সুন্দর নাচছে, দারুণ লাগছে। তারপর আমরা ফাইনালি এই প্যান্ডেলটা দেখে আজকের মোটামুটি ষষ্ঠী ঠাকুর দেখা কমপ্লিট করলাম। জানি ভিডিওটা হয়তো এতটাও প্রফেশনাল হয়নি, কিন্তু আমি যখনই যেখানে বেরোই না কেন, বিশেষ করে পুজো পার্বণ, চেষ্টা করি ভিডিও বানানোর জন্য, কারণ ভিডিও বানালে একটা লং টার্ম মেমোরি ক্রিয়েট হয়, আর যেটা থাকে একটা নির্দিষ্ট জায়গায়। থ্যাংক ইউ।